দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এখন তো দেখতে খুব ভালো দেখা যায়, জীবনে যখন কখনো তোমার জীবনে দারিদ্রতা ঢুকবে, চাহিদা পুরা করতে পারবে না। চাহিদা যখন তুমি পুরা না করতে পারবে, ভালোবাসা সব জানলা দিয়ে পালাবে। শুধু পালাবে না, হইতে পারে তোমাকে জবা কইরা প্যাকেট কইরা বাড়িতে পাঠায় তারপরে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম যে এখন তো হলো এটা, আল্লাহর কাছে কিভাবে ভালোবাসার পাত্র হবে ওটা দেখাইতেছি। আকর্ষণের পাত্র কিরকম হবে? দুনিয়ার মানুষের কাছে আর কতক্ষণ হয়? যুবকের কাছে যৌবন যতক্ষণ, অতক্ষণ হয়তো কেউ পিছে পিছে ঘুরবে। যৌবন শেষ, আর কেউ তাকায় দেখবে না। বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। হওয়া যায় নাকি? মনে হয় উত্তরবঙ্গে হওয়া যায়, ঠিক না? বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কেন? কারণ কি? এক বছর এরকম হইলটা কি যে ওর সৌন্দর্য সব খোসা পড়া গেছে, সৌন্দর্য সব খোসা। বোঝা গেল ফিটনেস নাই। এক বছর আগে চামড়া যতটুকু টাইট ছিল, এক বছরে অতটুকু আর নাই। অতটুকু নাই। দুনিয়ায় মানুষ কতক্ষণ আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, এটার একটা ছোট্ট একটু ঝলক দেখাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হলে কেমন হবে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, চাই নারী হোক চাই পুরুষ হোক, রব্বে কাবার কসম, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, তাইলে যুবক মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান 14 বছরের যুবক, এর কবর আমাকে 2 ঘন্টা কাদাইতো না। 2 ঘন্টা। আমি কবর দেখা বলতেছি, পড়া না। মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ওইখানে সফর করছি। আমি সকাল 7টায় ঢুকছি, 9টায় বাহির হয়েছি। কারণ আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, 9টার সময় দরজা খুলে আমাকে বাহির করছে। এই 2 ঘন্টা কবর আমাকে কাদাইতো না। বলবেন আপনি কাঁদলেন কেন? যে 13-14 বছরের একটা ছেলে, তার এতটুকু মর্যাদা। ভারত মহাসাগর বৎসরে একবার তার কবরে চুমা খায়। ভারত মহাসাগরের পানি একবার বৎসরে উঁচা হয়, আর এই কবরে আয়সা টাচ করে, আর বৎসরে দ্বিতীয়বার হয় না। আমি জিজ্ঞাসা করছি এটা কেন হয়? তো কমরু আইল্যান্ড আমাকে জবাব দিতে পারে নাই। তা আমি বলছি আমার ভিতরের ধারণা বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। মনে হয় সে আল্লাহকে এটাই বলছে, আল্লাহ মদিনা মুনাব্বারা আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক করে আর উপর দিয়া যায় মদিনা মুনাব্বারায় কবরে চুমা, রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু এইখানেও এক মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উসমান ইবনে আফফান জিন্নুরাইনের সন্তান, নামেও মুহাম্মদ। আমাকে একটু অনুমতি দেন না, আমি বৎসরে একবার হইল এর কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। আমার মনে হয় ভারত মহাসাগরকে এই জন্যই আল্লাহ বৎসরে একবার এই অনুমতি দেয় যে তুই কবরে চুমা খায়া একটু স্বাদ মিটায় এলো। এই দৃশ্য আমাকে কাঁদাইছে যে হায় 14 বছরের যুবক সে কোথায়, আর আমার সমাজের যুবকরা কোথায়? আমার সমাজের যুবকদেরকে দেখলে তো আমার চোখে পানি আসে।
বুক ফেটে যায়, কাউকে বলতে পারি না, ভিতর ফেটে যায়, শুধু আল্লাহকে বলি, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি মওত হইতো তো ভালো হইতো। আমার সমাজের যুবক কেন এরকম, যুবতীরা কেন এরকম, আর ওই যুবক এরকম কেন যে যার কবরে ভারত মহাসাগর চুমা খায়, সেও তো যুবক, সেও তো যুবক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তো দূরের কথা, বাড়ি দেখলে চোখে পানি আসে, অথচ বেলালও তো গরিব ছিল, কৃতদাস ছিল। আমার সমাজের গরিব কেন এরকম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে তো চোখে পানি আসে, আমার চোখে 6 বার আসছে, 6 বার। আমি 6 বারই যাকে দেখছি তাকেই দেখতেছি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি তাও জানি না, চক্ষু যেন নিজে নিজেই কাঁদে। এই বাড়ির সামনে দাঁড়াইলে চক্ষু নিজে নিজে কাঁদে, কেন কাঁদি এটাও জানি না। কিন্তু হ্যাঁ, আমি যতবার দাঁড়াইছি আমার ভিতর থেকে চিৎকার আসছে, হায় বেলাল তুমি কোথায়? তুমিও তো কৃতদাস ছিলে, তুমিও তো গরিব ছিলে, তুমিও তো কালো ছিলে, তুমিও তো সমাজের ভিতরে নিচু লেভেলের ছিলে, কিন্তু আজকে তুমি কোথায়? আমার সমাজের গরিবগুলা কোথায়? আমার সমাজের সাধারণ মানুষগুলো কোথায়? তুমি কেমন আকর্ষণের পাত্র, তুমি কেমন আকর্ষিত? বাদ দিলাম ওটাও, রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। ঠাকুরগার মানুষ, আমি 6 বার দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। অথচ রাবেয়া কৃতদাসী ছিল, কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি ছিল। আজকে রাবেয়া কোথায়? আমার সমাজের মেয়েরা কোথায়? রাবেয়ার আকর্ষণের পাত্র কেমন? চলেন আরেকটু নিয়ে যাই। হয় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমি তো দেখা বলতেছি। আমার সাথে যদি কেউ কিতাব নিয়ে চ্যালেঞ্জ করতে আসে, আমি ওর সাথে কিতাব নিয়ে চ্যালেঞ্জ করবো না। আমি তো ওরে বলবো কাট টিকেট চল আমার লগে, কাট টিকেট ল ভিসা চল আমার লগে, রাখ তোর কিতাব। সবকিছু কিতাব দিয়ে বোঝা যায় না, সবকিছু কিতাব কি দিয়ে বোঝা যায় না, কিতাব দিয়ে বোঝা যায় না। চল আমার সাথে। আমি তো দেখা হিসা বলতেছি, ওই গ্রান আমার নাকে আছে, ওই নাক লাগবে, তাইলে আমার নাকের থেকে গ্রান নিতে পারবে। কিন্তু নাকটা ওরকম লাগবে, যেই কোনো নাক নিতে পারবে না। যদি নাক ওরকম হয় তো আমার নাকের ভিতর থেকে গ্রান নিতে পারবে। ওই গ্রান আমার নাকে এখনো আছে, আমি এখনো পাই। অহংকার করে বলতেছি না। ফেরাউনের কৃতদাসী, কিয়ামতের সকাল পর্যন্ত গ্রান বাহির হবে। ওই গ্রান আমি একা লাগাই নাই, ডেলি হাজারো মানুষ যায় শুধু একবার গ্রানটা নাকে লাগানোর জন্য। আর আমার বিশ্বাস, যার নাকে একবার লাগছে ও দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করবে না। ও করবে তো করবে কি করে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই তো সত্য, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে আল্লাহ রসুলের রওজায়ে আতহারের মাটির গ্রান নাকে নিয়ে নিছে, ওর জন্য তো দুনিয়ার কোনো গ্রানই না। না গ্রান কি বলে আপনারা? গ্রান, কোন গ্রানই না। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এই গ্রান কোত্থেকে, কতদিন? বলছে জান্নাতের গ্রান কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কেমন আকর্ষণের পাত্র!
এরকম হাজারো কবর আছে, হাজারো, আমার এই দুই চোখে দেখা। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। 2-4-5 হাজার সাহাবীর কবর আমি বাদ হবে দেখি নাই, বাকি সব দেখা শেষ। জমিনের বুকে কোনো চিহ্নিত নবীর কবর নাই যেটা আমি এই দুই চোখে না দেখছি। বিদায় ওই ঘ্রাণ আমার নাকে আছে। এই জন্য আপনাদেরকে বলতেছি, কথা কিন্তু আমি গুছায়া নিয়ে আসছি, কথা লম্বা হবে না, সুযোগও আমার হাতে নাই। এই জন্য আমি প্রথমে আবার চলে যেতেছি, দুনিয়ার মানুষ যদি এত কিছু দেখা পছন্দ করে, কোয়ালিটি দেখা, ব্র্যান্ড দেখা, কোম্পানি দেখা, রং দেখা, লম্বা দেখা, মোটা দেখা, বংশ দেখা, যোগ্যতা দেখা, টাকা দেখা, পয়সা দেখা, যৌবন দেখা, এত কিছু যদি দেখে, দেখা যদি দুনিয়ার মানুষ পছন্দ করে, তাহলে আল্লাহ কি দেখা আমাকে পছন্দ করবে? সাদা মাঠা কথা বুঝাইতে চাইতেছি। কি দেখা আল্লাহ আমাকে পছন্দ করবে? আল্লাহর রসুল আমাকে পছন্দ করবে। আমি আকর্ষণের পাত্র হব। মৃত্যু লগ্নে আমার কাছে ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়ার মানুষকে প্রটোকল দেয় দুনিয়ার মানুষ। আল্লাহ বলে, তুই আকর্ষণের পাত্র হইয়া দেখ না, তোকে ফেরেশতা দিয়া প্রটোকল দিব, ফেরেশতা দিয়া। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যু লগ্নে তোর জন্য প্রটোকলের জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা। তুমি নামতে দেখবে কয়জন? তো এক রিওয়ায়াতে আছে জমিন থেকে আরশ পর্যন্ত, তাও এক সারি না, 2 সারি, 2 সারিতে দাঁড়াবে জমিন থেকে আরশ পর্যন্ত। আরেক রিওয়ায়াতে আছে তার মৃত্যুর জায়গা থেকে কবর পর্যন্ত, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। কেমন আকর্ষণের পাত্র! কবরের পাশে যখন লাশ যাবে, তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উত্তরবঙ্গের মানুষ আঙ্গুল আমার উপরে উঠায় লাভ হবে না, উঠাইলে জালালউদ্দিন সুয়ুতির উপরে উঠান। আর জালালউদ্দিন সুয়ুতির উপরে উঠায়ও লাভ হবে না। আপনি আর আমি ওই পর্যন্ত পৌঁছতে পারবো না যেখানে জালালউদ্দিন সুয়ুতি পড়ছে রহমতুল্লাহ আলাই। ওনার নাম নিয়ে যতজন মানুষ ডেলি রহমতুল্লাহ আলাই পড়ে, তার কুঠি বাগের 1 ভাগ আপনার আমার নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাই পড়বে না। সত্য তো? ওলামারা মানে এই কথা? হ্যাঁ হ্যাঁ। আবার জালালউদ্দিন সুয়ুতির নাম শুনলেই অনেকে আবার বলে, না জানি এটা কি, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? তো উনি লেখছেন কিতাবে, নিবে তো কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো আপনি আকর্ষণের পাত্র, আকর্ষণের পাত্র হবেন। দুনিয়ারটা তো আমি বুঝাইলাম, এখন আমি শেষ করতেছি আখেরাতেরটা দিয়া, যে আমি আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কি করে হবে, কি করে ওনাদের কাছে আমি প্রিয় পাত্র হব। কেননা চলে তো যেতে হবে। কবরে প্রথম প্রশ্ন হবে, মান হাদার রাজুলু বুইসা ফিকুম। এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরিত ছিল, প্রথম প্রশ্ন। যদিও অনেকে দ্বিমত করবে, বলবে মান রব্বুকা প্রথমে প্রশ্ন হবে না। এই রিওয়ায়াতও আছে, প্রথমে প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে। বাকিগুলা পরে হবে। যদি প্রথমটা দিয়া দিতে পারে জবাব, 2 দিক থেকে যদি জবাব চলে আসে যে কাকে চিনাইতেছ,
দুইজনই যদি মুস্কি মুস্কি হাসে তাহলে বাকিগুলার প্রশ্নের প্রয়োজনও হবে না, বাকিগুলা প্রশ্নের আর কি হবে না, প্রয়োজনও হবে না। সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবি আজকে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কতটুকু। দুনিয়া তো কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। আল্লাহ আমাকে কি দেখা আকর্ষণের পাত্র বানা দেয়? আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র কি দ্বারা হব? কোন জিনিস দ্বারা হব? কি কাজ করলে হব? কাকে মানলে হব? কার পিছে চললে হব? এটা তো আমি দুই চারটা দেখাইলাম। দুনিয়ার মানুষ কবরে দিয়ে আসবে বটে, কিন্তু আর কোনোদিন তাকায় দেখবে না। কিন্তু যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হই, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সত্য এটাই, ফেরেশতারা কোনোদিন আমার সঙ্গ ছাড়বে না, কবরও আমার সঙ্গ দিবে। আমাকে একা একই অনুভব করতে দিবে না যে আমি একা, এই কথা আমাকে ভাবতে দিবে না ফেরেশতারা। ওরা তো চতুর্দিকে আমার থাকবে, আমাকে ভাবতেই দিবে না যে আমি একা। এটা তো চিত্র দেখাইলাম, কিন্তু কি দ্বারা হব, কাকে মানলে হব, এটাই আমি বুঝাইতে চাইতেছি। আসেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই মনে হয় আল্লাহ ডেলি ধ্বনি দেয় আমাদের কানে। ধ্বনি বোঝেন তো, আওয়াজ দেয়, ইবনা আদম ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আল্লাহ বলে, আদম সন্তান তুই চিরঞ্জীব না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। যুবকদেরকে বলে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, ও যুবক তাকায় দেখিস না কেন, তোর মতো কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। নারী পুরুষকে বলে, তুমি চিরঞ্জীব না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। শুধু আল্লাহ বলে না, জমিন প্রতিদিন বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তোমাদের বিচরণ আমার পিঠে বটে, অতি সত্বর তোমরা আমার পেটে আসবে। সূর্য পর্যন্ত আজকে ডুবতে ডুবতে বলছে, চিৎকার দিছে চিৎকার। যদিও ঠাকুরগার মানুষের কানে আওয়াজ আসে নাই, আমারটা সত্য মানেন। সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে ঠাকুরগার মানুষ কালকে সকালে তোমরা কেউ আমাকে আর উঠতে দেখবে না। যদি বলেন আমরা কোথায় যাব, তাইলে একটা দৃষ্টান্ত দেখাই। ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল, এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। কি সূর্য উঠতে দেখছে না দেখে নাই? যদি এমন কিছু একটা ঠাকুর গায়ে ঘটলো, যদি বাংলাদেশে ঘটলো, যদি এই দুনিয়ায় ঘটলো, তাইলে তো সূর্যের কথাই সত্য হবে, ঠিক না? লান আউদ ফি হায়াতিকা আবাদা। আচ্ছা, এটা বাদেই দেন, কিছু লোক তো এই ঠাকুর গায়ে 2-1 জন তো এই রাত্রে মারা যায়, প্রতি রাত্রেই, ঠিক না? রাত দিন 24 ঘন্টায় 2-1 জন মারা যায় না, যায় না? হ্যাঁ, যারা আজকে রাত্রে মারা যাবে ওরা কালকে সূর্য কোত্থেকে উঠা দেখবে। তাহলে তো সূর্যের কথাই সত্য, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। সত্য এটাই, চলে যাব। এই জন্যই ধ্বনি দেয়, শুধু সূর্য দেয় আর শুধু জমিন দেয়, আমাদের বাড়ির কুকুরটা পর্যন্ত দেয়। কুকুরটাও মাঝে মাঝে বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। আপনি হয়তো শোনেন ঘেউ ঘেউ করে, আসলে ও ঘেউ ঘেউ করে না, ওর বাসা জানি না, এই জন্য বুঝি না। ও বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। আল্লাহর শাস্তি থেকে তুই তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি তোর উপরে চলে আসলে তুই সইতে পারবি না, বাঁচা। বিদায় আসেন শেষ কথায়,
যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা, রসুলের কাছে হব কি দ্বারা। যে আকর্ষণের পাত্র হলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবে, মূল্যায়ন করবে, আল্লাহ আমাকে দাম দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। কেমন দিবে? যেমন বেলালকে দিছেন। বেলাল যেখানে ওইখানে কেউ নাই, কেউ নাই, সত্য। কিন্তু ওনাকে আমি এক নম্বরে আনতেছি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়, মদিনার থেকে দূরে চলে গেলে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসে। কে নিয়ে আসে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদেরকে তো ডাকবে দূরের কথা, এইখানে কয়জন আছে? সাদা দাড়িওয়ালা বলবে যে আমি এই জীবনে আল্লাহর রসুলকে এতবার দেখছি। বেশিরভাগই তো বলবে একবারও দেখি নাই, ঠিক না? হয়তো দুই চারজন হইতে পারে যারা বলবে যে আমরা আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছি। মা বোন কয়জন বলতে পারবে? যুবক কয়জন বলতে পারবে যে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছি? একজনও তো বলতে পারবে না। অথচ আমি নিয়ে আসতে পারি এখানে। যৌবন বয়সে একবার না একাধিকবার দেখা শেষ। এখন তো যুবক এটা বলে আমি হাঁটি না যে আল্লাহর রসুলকে সামনে দেখি। ডাইনে তাকাইলে দেখি রসুলের চেহারা দেখা যায়, বামে তাকাইলে দেখি রসুলের চেহারা দেখা যায়, সামনে তাকাইলে দেখি রসুলের চেহারা দেখা যায়। কেননা বারবার দেখতে দেখতে একটা ছবি সামনে চলে আসে না? আবার বলে চোখ বন্ধ করলেই মনে হয় দেখতেছি। আছে, এরকম যুবকও দুনিয়াতে আছে। আনা যায় এখানে, আনলে আছে, আমি চিনি, আছে আছে। কিন্তু আমরা তো জীবনে দেখলাম না। আসেন, কথা শেষ এখানেই করতে চাইতেছি, হাতেও সময় নেই, কথা শেষ এখানেই করতে চাইতেছি যে আল্লাহর কাছে কি দিয়ে আমি আকর্ষণের পাত্র হব, নাইলে এই চেহারাটা কালকে কি করে দেখাবো? উনিই তো আমাকে অস্তিত্ব দিলেন, ছিলাম তো এক ফোঁটা পানি। এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা বিশাই। আজকে তুই বহুত কিছু, আজকে যুবক যৌবনের তরঙ্গে বলতেছে আমি অনেক কিছু, রূপসী রূপের তরঙ্গে বলতেছে আমি অনেক কিছু। প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায় অনেক কিছু প্রমাণ করতে চাইতেছে। আর আল্লাহ বলতেছে মা কুন্তা বিশাই, তুই কিছুই ছিলি না। কুন্তা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশতের আবরণ চড়াইয়া দিছি। কুন্তা সাগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতুক, আমি বড় করছি। কুন্তা যায়ীফা, দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, আমি সুঠামত্ব দিছি। কুন্তা জাহেলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতুক, আমি শিক্ষা দিছি। কুন্তা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, অসহায়। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আজকে ব্যক্তিত্বের বিকাশ। যুবকের চলা দেখলেই অন্যরকম মনে হয়, যৌবনের তরঙ্গে চলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ আরেক রকম, ঠিক না? একবারও ভাবে না আমাকে কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ, ওই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহর দাবি ছিল একটা, যে আমার দাসত্ব কর, আমার হয়ে যা, আতিউল্লাহ, আমাকে মান, আমার কাছে আকর্ষণের পাত্র হবি। আল্লাহ আপনার কাছে আকর্ষণের পাত্র হইলে কি হবে? ওটাও জবাব দিছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমার কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি হবে না। আল্লাহ তখন কি হবে? চাঁদকে, তখন কি হবে?
চাঁদকে ইশারা করলেও দুই টুকরা হয়ে যাবে, আল্লাহু আকবার। সূর্যকে ইশারা করলে থেমে যাবে, টোকা দিলে ভূমিকম্প দূরভীত হবে, ইশারা করলে অগ্নিগিরি পিছে যেতে বাধ্য হবে, সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইতে চাইলে দৌড়ায়া যাবে, ঘোড়ার খুর পর্যন্ত ভিজবে না। বৃষ্টির দরকার, মেঘ না থাকলেও ইশারা করলে মেঘ হয়ে নাইমা আসবে। যা চাবে তা হবে। শুধু পুরুষ বলছে, নারীও পারবে। শুধু নারী, যুবকও পারবে। শুধু যুবক, বাচ্চাও পারবে। কি শোনায় দিমু? অনেকদিন পরে মনে উঠলো। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই ছিলেন। আবু আব্দুল্লাহ জাজুলি, ওলামারা নাম জানবেন, মিশরের বহুত বড় আগের যুগের আল্লাহওয়ালা ছিলেন। নামটা লেখা রাখেন, তারপরে ইতিহাসের পাতা টোকান। এখন তো সব খালি হুজুররা নেটে টোকায়। কি আমাদেরকে প্রশ্ন করে মাঝে মাঝে ফোন করে, হুজুর নেটে টোকাইলাম, পাইলাম তো না। আচ্ছা বলেন, নেট অর্থ কি? কি কি আচ্ছা, জাল বাংলায় কারে কয়? 2 নম্বর। ওইখানে আপনি আমার 1 নম্বর পাবেন কই? ওইখানে তো আছেই 2 নম্বর। কি কি আপনি কিতাবে খোঁজেন। আবু বকর আবু আব্দুল্লাহ আল জাজুলি পুরো আল্লাহওয়ালা ছিলেন, শাফি মুসাবের। মিশর বাড়ি ছিল। উনি একদিন বাহির হয়েছেন সফরে, তো নামাজের সময় হয়ে গেছে, পানি পাইতেছিলেন না। তো খুঁজতে খুঁজতে একটা কুয়ার কাছে গেছে, যে দেখে কোনো বালতি নাই। কি নাই? কি নাই? বালতি নাই। পানি তো আছে, বালতি নাই। তো পাশের ঘরের ছাদের উপরে একটা বাচ্চি খেলতেছিল, মেয়ে, ছোট মেয়ে। তো ডাক দিছে, ওই মেয়ে একটা বালতি দে। তো জিজ্ঞাসা করছে, তুমি কে? আমি আবু আব্দুল্লাহ আল জাজুলি। তবু সম্পর্ক হয়, কিন্তু প্রশ্ন হয়ে যাবে একটা, যে আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ্দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটা পদস্থ মানুষ, একে ধরতে গেলেই জুতা ক্ষয় হয়ে যায়, কখনো দড়া দেয়, কখনো দেয় না। ঠিক না? আপনি তো আপনি, ঠিক না? হ্যাঁ, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আপনি তো 99 পদের মালিক, আপনাকে পাবো তো পাবো কি করে? মানবো তো মানবো কি করে? আপনি তো 99 পদের মালিক। আল্লাহ বলে, ঠিক আছে, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, তাইলে আমার বন্ধুর গোলাম হইয়া দেখায় দাও। তাইলেই চলবে। এই জন্যই মনে হয় কবি লেখছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। अल्लाह अकबर। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। যদি নবীর গোলাম হয়ে গেলা, আমার বন্ধুর গোলাম হয়ে দেখায় দাও। আকর্ষণের পাত্র হওয়ার জন্য একটাই তরিকা,
সেটা হলো আল্লাহর রসুলের গোলাম হওয়া, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হওয়া। তাইলেই আল্লাহ নিজেকে প্রিয়, আল্লাহ নাইলে হাদিসে কুদসির তর্জমা এটা, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, ये मिट्टी क्या चीज है, लौह कलम तेरे हैं। इन तुतीऊहु तहतदू मन अता अर्रसूल फकद अता अल्लाह इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। ঠাকুরগার মানুষ, আপনাদেরকে দিয়ে আমি বুঝাইতে চাইতেছি, আজকে দুনিয়ার মুসলমান উম্মতে মুহাম্মদী যে আজকে সারা দুনিয়ার নির্যাতিত, আমার মনে হয় শুধু এক কারণে নির্যাতিত, আমরা রসুলের ইজ্জত রাখি নাই, মুহাম্মদুর রসুল্লাহর ইজ্জত রাখি নাই, যার কারণে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত। চলেন আজকে এই মজলিস থেকে তওবা করি, তওবা করি, মনের থেকে তওবা করি, আল্লাহর রসুলের আদর্শ দ্বারা নিজেকে সাজাই। আমি তো বলি এই ঠাকুরগার যুবকরা যদি শুধু চুল আল্লাহর রসুলের আদর্শে কাটতো, চুল, এরা তো নেটে দেখা চুল কাটে, নেটে দেখা, নেটের ভিতরে ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 50 টাকার চুল 200, 300, ঈদের সময় 500, 1000 টাকা দিয়ে কেটে আসে। আমাদের মা বোনরা সারাদিন নেটে দেখে তারপরে সাজগোজ করে। পার্লার ব্যতীত কোনো সাজগোজ এখন গ্রামেও নাই, পার্লারে যে সাজে, নেটে দেখা কাপড়ের ডিজাইন বাহির করে, নেটে দেখা হাতের মেহেন্দির ডিজাইন বাহির করে, সব নেটে শরণাপন্ন। আফসোস আফসোস আফসোস, যুবক যদি শুধু চুল আল্লাহ রসুলের স্টাইলে কাটতো, হাউজে কাউসারের দেয়া পানি পান করার পরে যদি হাতটা লম্বা করে পাতত, আল্লাহ রসুল যদি বলতেন পানি তো পান করা হয়ে গেল, গ্যারান্টি তো মিলা গেল, কেননা হাউজে কাউসার যার পেটে যাবে আমি গ্যারান্টি দিলাম ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, ওই পেট দুযোগে যাওয়ার যোগ্য না। হাউজে কাউসার তো মিললো, এখনো হাত পাইতে দাঁড়ায় আছিস কেন? তো মুস্কি হাসি দিয়া বলতে পারতো সারা জীবন আপনার স্টাইলে চুল কাটছি। হাউজে কাউসার তো আগের থেকেই পাওনা ছিলাম, আপনার অঙ্গীকার ছিল কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন, কিন্তু সারা জীবন যে আপনার স্টাইলে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? ওটা দেন না। যুবক তো হাত পাততে পারতো, মা বোনরা তো ফাতেমার পাশে যেয়ে দাঁড়াইতে পারতো। আমাকে বাংলাদেশের এক নারী নিয়ে আসেন, এক নারী চ্যালেঞ্জ নিয়ে আসেন বাহির করা, যে বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে। বান্ধবীদেরকে বলছে, বাড়ির মানুষ পাড়া প্রতিবেশীর মেয়েদেরকে বলছে, বা পার্লারে যায় বলছে আজকে সাজ কার মতো জানিস? কার মতো? ফাতেমার মতো সাজতে আসতি, ফাতেমার মতো সাজায় দিবি। যদি বলে ফাতেমার মতো কেন? জীবনের প্রথম সাজ ফাতেমার মতো সাজতে চাইতেছি, বাসর রাতের সাজ। কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে জান্ডা দিবে আর বলবে তোর মেয়েদেরকে ডাইকা চল জান্নাতে, ওই দিন যেন জান্ডার নিচে আমিও দাঁড়াইতে পারি। ফাতেমা যদি বলে তুমি কোত্থেকে আসলে, আমিও যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি কিচ্ছু নাই বটে, তোমার কথা সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, এই জন্য জান্ডার নিচে চলে আসছি, আমাকে নিয়ে চলো। নিয়ে আসেন ঠাকুরগার এক মা আমার সামনে, এক মেয়ে নিয়ে আসেন যাদের বিয়ে হয়ে গেছে, বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। ওলামা বলুক বাসর রাতে ফাতেমা সাজে নাই না? সাজে নাই? কিতাবে নাই? সাজে নাই? এলোমেলো চলছিল? হ্যাঁ, সাজে নাই? সাজার জন্য তো একজন দিয়েই দিছিলেন, না কৃত দাসী দেন নাই? হ্যাঁ দিছিল না দেন নাই? সে সাজাইছে না সাজায় নাই? সাজানো ছাড়াই আলীর কাছে চলে গেছে। তাহলে ফাতেমার সাজ কেমন ছিল? আসেন, আজকে আমাদের দুরবস্থার একমাত্র কারণ
আমরা নবীর ইজ্জত রাখি নাই। যদি ইজ্জত রাখতাম তাহলে ওই উম্মত যেই নবীর কান্না আল্লাহ বন্ধ করান এই কথা বইলা মৃত্যু লগ্নে কাঁদতেছিলেন, তো জিজ্ঞাসা করছে জিবরিল আলাইহিস সালাম কাঁদেন কেন? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমি তো এখনই চলে যাব। তো আল্লাহ অঙ্গীকার করছিলেন লা আতরুক উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফিলিস্তিনে কেন দেখা রাখেন না? সারা দুনিয়ার মুসলমান তো নির্যাতিত, আজকে আমাদেরকে দেখেন না, তো দেখেন না কেন? আমরা চোখের পানি জড়াই, আমাদের দোয়া কবুল করেন না, তো করেন না কেন? এই রমজানে হেরেমে এত কান্না হয়েছে, আমার জীবনে আমি এত কান্নার রোল হেরেমে দেখি নাই। আল্লাহ দোয়ায় কুনুতের পরে, কুনুতে নাজেলার পরে বেতেরের ভিতরে দোয়া যে করছে, এত কান্না। দুই হেরেমে মক্কার মদিনায় পানি কোথায় গেল? উপরে উঠলো না কেন? একটু ভাবেন না আমার কথা, কেন উপরে উঠলো না? হেরেমে বৈশা তো কাঁদতেছে। এক হেরেমে রসুল, এক হেরেমে আল্লাহ, মক্কা মদিনায় বৈশা কাঁদতেছে, পানি কোথায় গেল? কোথায় গেল পানি? আল্লাহ তো আমাকে এটাই বলে, আমি পানি গ্রহণ করি তো করি কি করে? দেখ না এরা আমার রসুলের ইজ্জত কতটুকু রাখলো। যুবক তো নেটে দেখা চুল কাটে, পোশাক দেখেন, আশাক দেখেন। বিদায় আসেন, আজকে তওবার সময় আসছে, নইলে আরো বিপর্যয় আমাদেরকে দেখতে হবে, বেজ্জত হয়ে কবরে যেতে হবে। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান কিচ্ছু করতে পারেন না, একটা করেন আজকের থেকে, তাইলে এই সভা সার্থক। যদি একটা করতে পারেন, কিচ্ছু লাগবে না। এই উম্মত যদি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পড়া দেখাইতে পারে, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাকে তারপরও আসে না, 99 পদের মালিক আসে তারপরও আসে না, ডাকে তারপরও আসে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। ও যুবক, তোর পায়ে হাত রাখা বলি, যদি তোর বিবেক ঠিক থাকে, তুই একবার ভাব যে আল্লাহ আমাকে যৌবন দিল, উনি ডেলি 1 বৎসরে আমাকে 1800 বার ডাকে, আমি কয়বার ওনার দ্বারস্থ যে কুদরতি পায়ে মাথা লাগাই, কয়বার ছুটা যাই আমি। আল্লাহ তো কথা বলতে ডাকে। উলামা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি বইলা দিলাম, মান কাল্লামাল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দেন না, যাকে কথা বলার সুযোগ দেন তাকে শাস্তি দেন না, না 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 না। নামাজি কিন্তু আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি উনাজি রব্বা, বুখারীতে আছে, নামাজি আল্লাহর সাথে কথা বলে। শুধু শুধু বলে নাই নামাজ জান্নাতের চাবি, শুধু শুধু বলে নাই নামাজ ওকে, জীবন ওকে। শুধু শুধু আল্লাহর রসুল আয়েশা সেজদা করেন নাই, যাওয়ার সময় চিৎকার দেন না, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, এই চিৎকার শুধু শুধু দেন নাই। আজকে যদি উম্মত শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না, আল্লাহ নরম হয়ে যাবে, আল্লাহ মেহেরবান হয়ে যাবে, আমাদের লড়তে হবে না। মনে হয় ময়দানে আইসা লড়াই শুরু করে দিবে, আল্লাহ আবার ফেরেশতা পাঠাবে যদি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। পড়বেন? কে কে অঙ্গীকার করতে পারি? পাক্কা? বিলকুল। যুবকরা কি বলে? আর ছাড়বো না নামাজ, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি না করি, প্রোগ্রাম চলতে থাকবে, আর উঠাউঠি না করি।